আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নামক অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা করব। যারা প্রথম পর্বটি দেখেননি তারা আমাদের ভিডিও থেকে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। দামেস্কো অবরোধ 634 খ্রিস্টাব্দ। এই ঘটনাটি 634 খ্রিস্টাব্দের 21 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর রাশিদুন খিলাফতের কাছে দামেস্কের পতনের আগ পর্যন্ত সংঘটিত হয়। দামেস্কো ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ শহর, যা মুসলিমদের সিরিয়া বিজয়ের সময় অধিকৃত হয়। তারিখ 21 আগস্ট 19 সেপ্টেম্বর 634 খ্রিস্টাব্দ। অবস্থান দামেস্কো বা সিরিয়া। ফলাফল রাশিদুন খিলাফত কর্তৃক দামেস্কো বিজয়। সর্বশেষ রোমান পার্সিয়ান যুদ্ধ 627 সালে শেষ হয়। এতে সম্রাট হেরাক্লিয়াস মেসোপটেমিয়াম পার্সিয়ানদের বিরুদ্ধে একটি সফল যুদ্ধ অভিযান পরিচালনা করেন। একই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে আরবদের একত্রিত করেন। 632 সালে তার মৃত্যুর পর আবু বকর প্রথম খলিফা হিসেবে তার উত্তরসূরি হন। বেশ কিছু অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পর আবু বকর আরব উপদ্বীপের বাইরে সাম্রাজ্য বিস্তার শুরু করেন। 634 সালের এপ্রিলে আবু বকর লেভান্টে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করেন এবং আজনাদায়নের যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। মুসলিম সেনাবাহিনী উত্তরের দিকে যাত্রা করে এবং দামেস্কো অবরোধ করে। রাতের বেলা হালকা প্রতিরক্ষা থাকায় অবস্থায় শহরের দেয়ালে আক্রমণ করলে তার পতন ঘটানো সম্ভব। এরকম একজন বিশপ কর্তৃক মুসলিমদের প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে এই সংবাদ দেওয়ার পর শহর দখল করা হয়। খালিদ যখন পূর্ব গেট দিয়ে আক্রমণ চালান তখন বাইজেন্টাইন গেরিসনের কমান্ডার থমাস জাবিয়া গেটে খালিদের সেকেন্ড ইন কমান্ড আবু উবাইদা ইবনুল জাররার সাথে শান্তিপূর্ণ আত্মসমর্পণের ব্যাপারে আলোচনা করেছিলেন। শহরের আত্মসমর্পণের পর কমান্ডাররা শান্তি চুক্তির শর্তগুলোর ব্যাপারে দ্বিমত পোষণ করেন। শেষ পর্যন্ত আবু উবাইদাহর করা চুক্তিটি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর 3 দিন পর খালিদ এন্টিওকের দিকে যাত্রা করা দামেস্কের লোকদের পিছু নেন এবং 6 দিন পর বর্তমান আল জাহাদের নিকটে একটি যুদ্ধে পরাজিত করে। পটভূমি বাইজেন্টাইন সাসানীয় যুদ্ধ 602 থেকে 628 খ্রিস্টাব্দ এর মধ্যবর্তী সময় 610-এ ফোকাসকে সরিয়ে হেরাক্লিয়াস বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন। হেরাক্লিয়াস যখন সাম্রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দিচ্ছিলেন তখন সাসানীয়রা মেসোপটেমিয়া দখল করে নেয়। 611-এ সিরিয়া জয় করে ও কাইসারিয়া মাজাকা দখলের উদ্দেশ্যে আনাতোলিয়ায় প্রবেশ করে। 612 সালে হেরাক্লিয়াস আনাতোলিয়া থেকে পার্সিয়ানদেরকে হটিয়ে দেন। 613 সালে তিনি সিরিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালান কিন্তু পরাজিত হন। পরবর্তী দশকে পার্সিয়ানরা ফিলিস্তিন ও মিশর দখল করে নেয়। হেরাক্লিয়াস নতুন করে হামলার জন্য তার সেনাবাহিনী পুনর্গঠন করেন এবং 622-এ তিনি হামলা চালান। তিনি পার্সিয়ান এবং ককেসাস আর্মেনিয়ায় তাদের মিত্রদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। 627 সালে মেসোপটেমিয়ার পার্সিয়ানদের বিরুদ্ধে তিনি একটি শীতকালীন হামলা পরিচালনা করেন এবং নিনেভের যুদ্ধে জয়লাভ করেন। এই বিজয় পার্সিয়ান রাজধানী তিসফুনের উপর হুমকি হিসেবে প্রতীয়মান হয়। বেশ কিছু পরাজয়ে বিপর্যস্ত দ্বিতীয় খসরু তার পুত্র দ্বিতীয় কাবাত কর্তৃক একটি অভ্যুত্থান হন। তিনি শান্তির আবেদন করেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকৃত অঞ্চল ফিরিয়ে দিতে রাজি হন। 629 হেরাক্লিয়াস একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে জেরুজালেম ক্রস পুনরায় স্থাপন করেন। আরবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বেশিরভাগ অঞ্চলকে একই ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের অধীনে নিয়ে আসেন। 632 খ্রিস্টাব্দে এর জুনে তিনি মৃত্যুবরণ করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক ও ধর্মীয় উত্তরসূরি হিসাবে নবগঠিত খলিফা পদে নির্বাচিত হন। কিছু আরব গোত্র তার বিরুদ্ধে বিদ্রোহ করে। রিদ্দার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিদ্রোহ দমন করে 633 সাল নাগাদ সমগ্র আরব খলিফার কেন্দ্রীয় কর্তৃত্বের অধীনে সম্পূর্ণরূপে একীভূত হয়।
633 সালে আবু বকর প্রতিবেশী সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেন। পার্সিয়ান প্রদেশ ইরাক জয়ের পর 634 এপ্রিলে 4টি ভিন্ন পথে বাইজেন্টাইন লেভান্ট আক্রমণ করেন। এই বাহিনীগুলো এই কাজের তুলনায় ক্ষুদ্র ছিল, তাই সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ইরাক থেকে নতুন সৈন্য সমাবেশ করেন। মরুভূমি অতিক্রম করে খালিদ বিন ওয়ালিদ একটি ভিন্ন পথে দ্রুত বেগে সিরিয়া প্রবেশ করেন। তিনি রেবাল্টের বাইজেন্টাইন প্রতিরক্ষা বেদ ভেঙে দেন এবং দ্রুত গাসানীয় রাজধানী শহর বসরা অধিকার করেন। 634 জুলাই খালিদের অধীনস্থ মুসলিম বাহিনী আজনাদাইনের যুদ্ধে বাইজেন্টাইন সেনাবাহিনীকে পরাজিত করেন। দক্ষিণ অংশ নিষ্কণ্টক করার পর মুসলিমরা দামেস্ক অবরোধ করে। অবরোধের স্থান: কৌশলগত অবস্থানের কারণে দামেস্ক ব্যবসায়ীদের কাছে আকর্ষণীয় স্থান ছিল। এই শহরটি সিরিয়ার বেহেশত বলে পরিচিত ছিল। শহরের প্রতিরক্ষা মজবুত ছিল। প্রধান অংশ 11 মিটার বা 36 ফুট উঁচু বিশাল 11 মিটার 36 ফুট দেয়াল দিয়ে ঘেরা ছিল। এই দুর্গনগরটির দৈর্ঘ্য ছিল প্রায় 1500 মিটার বা 4900 ফুট 1500 মিটার বা 4900 ফুট ও প্রস্থ ছিল প্রায় 800 মিটার বা 2600 ফুট। এতে মোট 6টি গেট ছিল: পূর্ব গেট বা বাব শারকি, থমাস গেট, বাব তোমা, জাবিয়া গেট, বাব আল জাবিয়া, স্বর্গ গেট, বাব আল ফারাদিস, কিসান গেট, বাব কিসান, ছোট গেট, বাব আল সাগির। দামেস্কের উত্তর দেয়ালের পাশ দিয়ে বারাদা নদী প্রবাহিত হলেও প্রতিরক্ষার জন্য এটি যথেষ্ট অগভীর ছিল। সিরিয়া অভিযানের সময় দামেস্কে বাইজেন্টাইন কমান্ডার ছিলেন সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাস। তিনি একজন একনিষ্ঠ খ্রিস্টান ছিলেন। নেতৃত্বে নিজের সাহস ও দক্ষতা এবং বুদ্ধি ও শিক্ষার জন্য তার খ্যাতি ছিল। সেনাবিন্যাস: সপ্তম শতকে মুসলিম সেনাবাহিনীতে কোনো অবরোধ যন্ত্র ছিল না। অন্য কোনো উপায় না থাকলে সাধারণত অবরোধ কৌশল ব্যবহার করা হতো। প্রয়োজনীয় অবরোধ যন্ত্রের অভাবে তৎকালীন বিজয় অভিযানের সময় শহরের আত্মসমর্পণের আগ পর্যন্ত শহরের সরবরাহ বন্ধ করে এর চারপাশে অবস্থান নেওয়া হতো। একই পথে সম্ভাব্য স্থলে শহরের দেয়াল ভেঙে ঢুকে পড়ার কৌশল কাজে লাগাতো। মুসলিম সেনাবাহিনী শহরকে অন্যান্য স্থান থেকে বিচ্ছিন্ন করে ফেলত এবং বিভিন্ন স্থানে সেনাদল পাঠাতো। দামেস্ককে বিচ্ছিন্ন করার জন্য খালিদ উত্তর সিরিয়ার সাথে সরবরাহ ও যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দেন। পশ্চিমে ফাহালে অশ্বারোহী দলের আগমন বাইজেন্টাইন গ্যারিসনের দৃষ্টি আকর্ষণ করে। এই দলটি মদিনার মুসলিম সরবরাহ পথের নিরাপত্তার দিকে নজর রাখছিল। ফলে এই দলটি সিরিয়া ফ্রন্টে মুসলিম বাহিনীর পশ্চাৎভাগ হিসাবে কাজ করে। এমেসার পথে আরেকটি সেনাদলকে পাঠানো হয়। এরা প্রায় 10 মাইল বা 16 কিলোমিটার দূরে বাইত লাহিয়ায় অবস্থান নেয়। বাইজেন্টাইনদের সাহায্য আসছে কিনা তা নজর রাখা তাদের দায়িত্ব ছিল। পরাজিত বাইজেন্টাইনদের উদ্ধারকারী দলকে পরাজিত বা ফেরত পাঠাতে ব্যর্থ হলে এর কমান্ডার যাতে খালিদের কাছে সৈন্য চেয়ে পাঠায় তার নির্দেশনা দেওয়া হয়েছিল। 21 আগস্ট 20 জামিদিওয়াল আখির 13 হিজরি খালিদ তার সেনাবাহিনীকে শহর ঘিরে থাকার জন্য নির্দেশ দেন। সেনাদলগুলোকে নিজেদের অবস্থানের গেটে যে কোনো বাইজেন্টাইন হামলা রুখে দিতে নির্দেশ দেওয়া হয় এবং বড় হামলার সময় সাহায্যের আবেদন পাঠানোর জন্য বলা হয়। দিরার বিন আল আজওয়ার মোবাইল গার্ডের 2000 অশ্বারোহী নিয়ে গেটগুলোর মধ্যের খালি স্থানগুলোতে টহল দেন ও বাইজেন্টাইনদের আক্রমণের সময় সৈন্য দিয়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। নিম্নোক্ত মুসলিম সেনাপতিরা দামেস্কের 6টি গেটে অবরোধ স্থাপন করেন। প্রত্যেক কমান্ডারের অধীনে 4000 থেকে 5000 সৈনিক ছিল। খালিদ তার নিজ বাহিনীর মূল অংশকে রাফাই বিন উমাইরের অধীনে পূর্ব গেটে স্থাপন করেন। এর থেকে অল্প দূরত্বে একটি মঠে তিনি তার সদর দপ্তর স্থাপন করেন। এটি তখন থেকে দাইর আল খালিদের মঠ বলে পরিচিত। শহর ঘিরে রাখার মাধ্যমে খালিদের সেনারা দামেস্কে সকল সরবরাহ বন্ধ করে দেয়। মুসলিম সেনাবাহিনী দামেস্ক থেকে নিজেদের প্রয়োজনীয় সকল উপকরণ লাভ করে। খালিদের আক্রমণ: 18 সেপ্টেম্বর 19 রজব 13 হিজরি
বীতশ্রদ্ধ দামেস্কের বিশপ জোনাহ নামের একজন ব্যক্তিকে খালিদের কাছে ওই রাতের উৎসব উদযাপনের ব্যাপারে জানান। এই উৎসব খালিদকে শহর দখলের জন্য একটি অতর্কিত হামলার সুযোগ করে দেয়। এর বিনিময়ে জোনাহ তার নিজের ও তার বাগদত্তার নিরাপত্তা চায়। মুসলিম সূত্র মতে মুসলিম সেনাবাহিনীর দামেস্ক অবরোধের কারণে তাকে তার হাতে তুলে দেওয়া হয়নি এবং সে ব্যক্তি খালিদের কাছে এই তথ্য শুধু তার ভবিষ্যৎ স্ত্রীকে পাওয়ার জন্যই পৌঁছে দেয়। জোনাহ একই সাথে ইসলাম গ্রহণ করে। পুরো সেনাবাহিনীর জন্য আক্রমণ পরিকল্পনার সময় না থাকায় খালিদ পূর্ব গেটে হামলার সিদ্ধান্ত নেন। তিনি নিজে কাদা বিন আমর ও মাজুর বিন আদি গেটের পাশ থেকে দেয়াল বেয়ে উঠে পড়েন। দেয়ালের এই অংশ খুব মজবুত ছিল এবং এখানে কোনো রক্ষী ছিল না। তারা দেয়ালের উপর রশি বাঁধেন ও নিচে দাঁড়িয়ে থাকা 100 জন নির্বাচিত সৈনিকের দিকে ছুড়ে মারেন। আরোহণরতদের পাহারায় কয়েকজনকে রেখে ভেতর থেকে প্রহরীদেরকে হত্যা করা হয়। খালিদ ও কাদা গেট খুলে দেন ও বাকি লোকেরা শহরে প্রবেশ করে, ফলে যুদ্ধ আসন্ন হয়ে পড়ে। অন্যান্য গেট থেকে সেনারা অবস্থান পরিবর্তন করেনি দেখে থমাস ধারণা করেন যে শুধু খালিদের সেনারাই শহরে ঢুকেছে এবং অন্য কমান্ডাররা অতর্কিত আক্রমণের ব্যাপারে জানতেন না। মুসলিমদের কৌশল নির্দিষ্ট ছিল, যদি কোনো শহর আত্মসমর্পণ করে তবে বাসিন্দাদেরকে সুরক্ষা দেওয়া হতো, কিন্তু প্রতিরোধ করলে প্রতিরোধকারীদের হত্যা করা হতো। থমাস শেষবারের মতো দামেস্ক রক্ষার চেষ্টা করে খালিদের সেকেন্ড ইন কমান্ড আবু উবাইদাহর সাথে আলোচনার জন্য তিনি জাবিয়া গেটে দ্রুত প্রেরণ করেন এবং শান্তিপূর্ণ আত্মসমর্পণ ও জিজিয়া দেওয়ার ব্যাপারে প্রস্তাব দেন। আবু উবাইদাহ শান্তিপ্রিয় হিসাবে পরিচিত ছিলেন এবং তিনি খালিদ ও তার সাথে একমত হবেন ভেবে তিনি থমাসের শর্তে রাজি হন। অন্যান্য সেনা দলের কমান্ডারের কাছে এই সংবাদ পৌঁছায়। ভোরের পর আবু উবাইদা জাবিয়া গেট দিয়ে দামেস্কে প্রবেশ করেন এবং অন্যান্য কমান্ডাররা নিজেদের অবস্থান নেয়ার গেট দিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় খালিদ পূর্ব গেটে লড়াইরত ছিলেন। আবু উবাইদা তার সেনাদল সহ থমাস হারবিস উচ্চপদস্থ ব্যক্তি ও দামেস্কের বিশপের সাথে শান্তিপূর্ণভাবে শহরের কেন্দ্রে আসেন। পূর্ব গেটে খালিদ ও তার সৈনিকরা লড়াই করতে করতে দামেস্কের কেন্দ্রে আসেন। শহরের কেন্দ্রে অবস্থিত চার্চ অব মেরিতে সেনাপতিরা সাক্ষাৎ করেন। শহর বিজয়। খালিদ দাবি করেন যে তিনি শক্তি প্রয়োগ করে জয় করেছেন। আবু উবাইদা তার এবং থমাসের মধ্যকার চুক্তি মোতাবেক শহরের আত্মসমর্পণ হয়েছে বলে মত দেন। সেনাবাহিনীর কমান্ডাররা অবস্থা নিয়ে আলোচনা করেন এবং খালিদকে বলেন যে শান্তির চুক্তিকে অবশ্যই সম্মান করতে হবে। তারা তাদের যুক্তির ব্যাখ্যা দেন। সিরিয়ার রোমানরা যদি চুক্তি ভঙ্গের সংবাদ পায় তাহলে অন্য কোনো শহরের পর মুসলিমদের কাছে আত্মসমর্পণ করবে না। এর ফলে সিরিয়া জয় করার কাজ দুঃসাহ হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও খালিদ এই শর্তে রাজি হন। চুক্তির শর্তে উল্লেখ ছিল যে কাউকে দাস বানানো হবে না, মন্দিরের কোনো ক্ষতি করা হবে না, কোনো কিছু লুট করা হবে না। থমাস হারবিস ও মুসলিম শাসনে থাকতে অনিচ্ছুক নাগরিকদেরকে শহর ত্যাগের অনুমতি দেওয়া হয়। এতে এ উল্লেখ ছিল যে 3 দিন পর শান্তি অবস্থা শেষ হতে পারে এবং এরপর মুসলিমরা চুক্তিভঙ্গ না করে আক্রমণ করতে পারবে। খালিদ বিন ওয়ালিদ কর্তৃক নিম্নোক্ত চুক্তিটিতে স্বাক্ষর করা হয়। আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অশেষ দয়ালু। খালিদ বিন আল ওয়ালিদের পক্ষ থেকে দামেস্কের জনতার প্রতি। যখন মুসলিমরা শহরে প্রবেশ করবে জনতা তাদের সম্পত্তির, তাদের মন্দিরের ও শহরের দেয়ালের রক্ষা নিজেরা করবে। এগুলোর কিছুই ধ্বংস করা হবে না। আল্লাহর রাসূল, খলিফা ও মুসলিমদের পক্ষে থেকে তাদের এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। যতক্ষণ তারা জিজিয়া পরিশোধ করছে ততক্ষণ তারা এ থেকে ভালো বস্ত্র অর্জন করবে। এই ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দামেস্ক বিজয়, যেটি ছিল ঐতিহাসিক দামেস্ক বিজয় নামেই পরিচিত।